আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। কারো কারো মতে এক থেকে 12 পর্যন্ত সংখ্যাকে বিজন বলে। বিজন দ্বারা নির্দিষ্ট কোনো সংখ্যা উদ্দেশ্য নয়। আচ্ছা, এটা হলো বিজনের একটা অর্থ না? তাহলে আমরা কি অর্থ করতে পারি? আল ইমানু বিজউন ওয়া সাবউনা শুআবা। ইমানের 70টির বেশি শাখা প্রশাখা রয়েছে। আল ইমানু বিজউন ওয়া সাবউনা শুআবা। সাবউন অর্থ তো ক্লিয়ার না, 70টা শুআবা মানে শাখা। তো বিজউন ওয়া সাবউনা শুআবা অর্থ আমরা করতে পারি ইমানের 70টির বেশি শাখা প্রশাখা রয়েছে। ফাআফযলুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর এর সর্বনিম্ন স্তর হলো বা শাখা হলো পথ থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, আর লজ্জা হলো ইমানের একটা গুরুত্বপূর্ণ শাখা বিশেষ। মুত্তাফাকুন আলাইহ। তো আলোচ্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সর্বোত্তম শাখা হিসেবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করেছেন। অর্থাৎ এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, এটা মনে প্রাণে বিশ্বাস স্থাপন করা। আর ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে মানুষের চলাচলের পথ হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এখানে ইমানের সর্বোচ্চ ও সর্বনিম্ন শাখার কথা বলা হয়েছে। এই দুই শাখার মধ্যবর্তী যত ভালো কাজ রয়েছে তাও ইমানের শাখা প্রশাখা। সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। তো এই দুইটা ছাড়া তো আরো কত ভালো ভালো কাজ আছে। তো এখানে এটা বলতেছে এই দুই শাখার মধ্যবর্তী যত ভালো কাজ রয়েছে তাও ইমানের শাখা প্রশাখা। আর লজ্জাবোধ ইমানের একটি অন্যতম শাখা, আর এর মাধ্যমে মানুষ প্রকৃত বান্দা হিসেবে পরিগণিত হয়। কেননা লজ্জা না থাকলে মানুষ যা ইচ্ছে তাই করতে পারে। ঠিক আছে। একটা হাদিস আছে যে এই হ্যাঁ, হ্যাঁ। আসমান এবং জমিনে যত কিছু আছে সবকিছু লা ইলাহা ইল্লাল্লাহর বদলতে কি নিজ নিজ জায়গায় বহাল আছে বা স্থাপিত আছে, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে। একটা কথা আছে না, কি বলে, যখন হায়া চলে যায় ফাসনা আমা আসি ইতা, তখন যা ইচ্ছা সে তাই করতে পারে। ইদা আমা চাল হায়া ফাসনা আমা আসি ইতা, এরকম একটা এবারত আছে, এটা আলাদা একটা প্রবাদে। এখন দেখেন মান আর হায়া, হায়ার তো কি ওটা তো হাদিস। ওটা তো হাদিস। মান আল হায়া, মান আল হায়া, মান আল হায়া ইলুগাতান, হায়ার শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ হলো আর তাগায়ুর পরিবর্তন হওয়া, আল ইনকিসার নম্রতা, হ্যাঁ, আল ইস্তেহিয়া লজ্জা করা, আল ইনকিবাজ সংকোচ বোধ করা, আল খাজিল লজ্জিত হওয়া। এটা হলো শাব্দিক অর্থ। সবগুলো কিন্তু হায়ের ভিতরে পাওয়া যায় না, পরিবর্তন হওয়া। এর মানে কি, যখন মানুষে লজ্জা পায় তখন তার চেহারা রংটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এর মানে শাব্দিক অর্থের সাথে মিল আছে। আবার দেখেন ইনকিসার নম্রতা, লজ্জার কারণে মানুষ কি হয়, নম্র হয়, ভদ্র হয়। ইস্তেহাইয়া, এটা তো একবারই শাব্দিক অর্থে লজ্জা করা। ইনকিবাজ সংকোচ বোধ করা, লজ্জা হলে মানুষ কি হয়, কাজু মজু হয়ে যায়, সংকোচ বোধে জড়ো সড়ো হয়ে যায়, মানে নিজেকে সংকুচিত করে ফেলা। এখন দেখেন ইস্তেলাহ অর্থ, ইমাম রাগিব ইসমানী রহমতুল্লাহ বলেন হুয়া ইনকিবাজুন নাফসি মিনাল কবিহ, মন্দ কর্ম হতে অন্তরের সংকোচ বোধ করা। আল্লামা আইনি রহমতুল্লাহ বলেন আল হায়াউ হুয়া ইনহিসারুন নাফসি খাউফা ইরতিকাবিল কবাইহ। অর্থ কি, আল হায়াউ হুয়া ইনহিসারুন নাফসি, নিজের নফসটাকে, নিজের প্রবৃত্তিকে দমন করে রাখা বা কন্ট্রোল করে রাখা, খাউফা ইরতিকাবিল কবাইহ, মন্দ কাজে মুরতাকিব হওয়ার ভয়ে নিজেকে কি করে ফেলা, কন্ট্রোল করে ফেলা। এরকম অনেক অর্থ আছে, অনেকগুলা বলা যাবে, বলবো না তোগুলা। এখন দেখেন ওয়াজহু তাখসিসিল হায়া বিযিকর, হায়াত, হায়াটাকে বিশেষভাবে উল্লেখ করার কারণ কি, এখানে প্রথমে বলছে ইমানের সর্বোচ্চ শাখা, সর্বনিম্ন শাখা, আর হায়াটাকে আলাদাভাবে বলার কারণ, যেমন ইমাম তিবি রহমতুল্লাহ বলেন হায়ার সাথে ইমানের গভীর সম্পর্ক রয়েছে, এই জন্যই হায়াকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, যেহেতু লজ্জা অভ্যাসগতভাবে
সৎকর্মের প্রতি উদ্বুদ্ধ করে আর অসৎ কর্ম থেকে নিষেধ করে, সেহেতু একে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। লজ্জায় মানুষকে অনেক সময় মন্দ কাজ থেকে বাঁচায় আর সৎ কাজে পরিচালিত করে। এই সামঞ্জস্য থাকার কারণে এখানে হায়াটাকে আলাদাভাবে বলা হয়েছে। অথবা আরেকটা হইতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কি রুহের ডাক্তার, হ্যাঁ, আধ্যাত্মিক ব্যাধির চিকিৎসক। যে সময় তিনি উমুর ঈমান এর বর্ণনা দিচ্ছিলেন, তখন উপস্থিত কারো মাঝে হায়ের অভাব প্রত্যক্ষ করেছেন, তাই তিনি আল হায়া শুআবাতুম মিনাল ঈমান বলেছেন। হায়ার কিছু প্রকার আছে। যেমন এই যে ফাতুহুল মুলহিম একটা কিতাব আছে, বিখ্যাত কিতাব। ওইখানে হায়াকে 3 প্রকারে ভাগ করছেন। তো একটা হলো হায়া শরআই, যার অভাবে মানুষ ফাসিক হয়। হায়া শরআই অর্থাৎ শরীয়তের যদি হায়া বা শরীয়তের যদি বাধা বিপত্তির বিধিবিধানের যদি লজ্জা না থাকে, তখন মানুষ ফাসিক হয়, গুনাহ করে। নাম্বার 2 হায়া আকলি, যার অভাবে মানুষ পাগল হয়ে যায়। নাম্বার 3 হায়া এ উরফি, যার অভ্যাসে মানুষ বিবেক বুদ্ধিহীন হয়ে পড়ে। অতঃপর হায়া আবার 3 শ্রেণীতে বিভক্ত। হায়া ওয়াজিব, মানে এটা হারামের ক্ষেত্রে প্রযোজ্য। হায়ায়ে মানদুব, এটা মাকরুহ ক্ষেত্রে প্রযোজ্য। হায়ায়ে উরফি, এটা মুবাহের ক্ষেত্রে প্রযোজ্য। হায়ার আরো 7টা ধরন আছে, যেমন হায়া উল জিনায়া, হায়া উল তাকসির, হায়া উল ইজলাল, হায়া উল করম, হায়া উল হাসমা, হায়া উল ইস্তেহকার, হায়া উল ইনাম। 7টা। হ্যাঁ, এগুলার ভিন্ন ভিন্ন আলোচনা আছে, এগুলো করবো না এখন। তো এখানে হায়াটা মূলত আলাদা করার কারণ দুইটাই আমরা অর্থ নিতে পারি। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আধ্যাত্মিক চিকিৎসক, এই জন্য তিনি হইতে পারে যখন এই হাদিসটা বর্ণনা করছেন ইমানের শাখা সম্পর্কে, তখন কারো হায়া সম্পর্কে তিনি অবগত হয়েছেন, যারা হায়াটা কম, তখন এটা উল্লেখ করছেন। অথবা এটাও হইতে পারে যে লজ্জার কারণে মানুষে অনেক সময় গুনার কাছ থেকে বাঁচে এবং সৎকর্ম করে, এজন্য এটাকে সামঞ্জস্যতা বিধানের সামঞ্জস্য থাকার কারণে এখানে আলাদাভাবে উল্লেখ করছেন। আচ্ছা, এতটুকু। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো, ওনার থেকে 5221টা হাদিস বর্ণিত হয়েছে। কয়টা? 5221টি হাদিস তার থেকে বর্ণিত হয়েছে। অধিক অধিক সংখ্যক হাদিস, যতজন হাদিস বর্ণনা করছেন এর ভিতরে তিনি অন্যতম। মৃত্যু 3টা মতামত পাওয়া যায়, হয়তো 57, নয়তো 58, নয়তো 59 হিজরিতে। আচ্ছা, উনি তো সাহাবী ছিলেন। তার মূল নাম ছিল আব্দুর রহমান ইবনে সাখর। ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল আব্দ শামস, মানে সূর্যের সন্তান, আব্দে শামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পরিবর্তন করে নতুন রাখেন আব্দুর রহমান, মানে কি রহমানের বান্দা। তো এক বর্ণনা আছে আব্দুল্লাহ, তবে তিনি আবু হুরায়রা এই নামে বেশি পরিচিত। আবু হুরায়রা অর্থ কি বিড়ালওয়ালা। এর কারণ সম্পর্কে বর্ণনা করেন, একদিন আমার জামার আস্তিনের ভিতর একটি হিররা, হিররতুন অর্থ কি, হিররতুন অর্থ একটি বিড়াল বিড়াল। বিড়াল। আমার বলতেছেন আমার আস্তিনের ভিতরে একটা হিরর অর্থাৎ বিড়াল রেখেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে জিজ্ঞেস করলেন, ওইটা কি? বললাম হিররা। তখন তিনি বললেন, তুমি তো আবু হুরায়রা। হুরায়রা শব্দের হিররা তাসগীর, বুঝেন তাসগীর? তো হিররাতুনের হিরর হ্যাঁ, 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 আর তা 3 শব্দের তাসগীর না, হুরায়রা। হ্যাঁ, হ্যাঁ, তাসগীর দ্বারা এটার কোমল ওরা এরকম। কোমলতা বা এটাকে মানে কি বলে, এটার সূক্ষ্মতা, এটাকে নাদুস নুদুস এগুলা বোঝায়, ঠিক আছে? বিড়াল একটু নাদুস নুদুস থাকে না, মানে কি বলে কিউট। হুম। তো এটাকে এই জন্য তাসগীর করা হয়েছে। হ্যাঁ, মুসাগগার শব্দ, হিররা, হুরাইরা। আচ্ছা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের বিখ্যাত দাউস গোত্রের লোক। তিনি গরিব পরিবারের সন্তান ছিলেন, শৈশবে পিতৃহীন হন। জীবিকা নির্বাহের জন্য বুসরা বিনতে গাজওয়ানের ভৃত্যরূপে কাজ করতেন। বুসরা বিনতে গাজওয়ানের দাস হিসেবে কাজ করতেন। পরবর্তীকালে তিনি বলতেন, আমি বুসরা বিনতে গাজওয়ানের পরিবারে কাজ করতাম। তারা যখন উটে চড়ে কোথাও যেত, আমি উটের রশি ধরে আগে আগে হাঁটতাম। আর যখন তারা কোথাও যাত্রা বিরতি দিত, তখন আমি তাদের খেদমত করতাম। আল্লাহর কি মহিমা! আজ সেই বুসরা বিনতে গাজওয়ান আমার স্ত্রী। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তিনি হ্যাঁ, যে হ্যাঁ, পরিবারে কাজ করতেন, ওই পরিবারের মেন সদস্যের নাম ছিল কি বুসরা বিনতে গাজওয়ান। তো ওনাদের কোটের রশি ধরে ধরে উনি সামনে হাঁটতেন, অর্থাৎ ওনাদের সমস্ত কাজ করতেন। কিন্তু আল্লাহর কি রহমত, সেই
বুসরা বিনতে গাজওয়ান, আজকে তার স্ত্রী। তিনি 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন, তারপর মদিনা মুনাওয়ারা হিজরত করেন। পথে তিনি কবিতা আবৃত্তি করেছিলেন, ইয়া লাইলাতান মিন তুলিহা ওয়া আনাইহা আলা আন্নাহা মিন দারাতিল কুফরি নাজ্জাত। এটা চমৎকার একটা কবিতা, তার ছন্দ। আহা, এই রাত কতই না দীর্ঘ, কত ক্লান্তিকর, তবে সুখের কথা, এই রাত আমাকে কুফরের নিবাস থেকে মুক্তি দিয়েছে। আচ্ছা, তার সঙ্গে তার একটি গোলাম ছিল, কোনো এক ফাঁকে সেটি পালিয়ে যায়। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে যখন তার হাতে বায়াত গ্রহণ করেন, কিভাবে যেন গোলামটি সেখানে উপস্থিত হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে তাকে বললেন, হে আবু হুরাইরা, এই যে তোমার গোলাম। তিনি বললেন, সে আল্লাহর হস্তে মুক্ত। এই বলে তিনি তাকে আজাদ করে দিলেন। আর তিনি যখন মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে যাত্রা করেন, তখন খায়বারের যুদ্ধ চলছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছার আগে যুদ্ধ শেষ হয়ে যায়। তা সত্ত্বেও তিনি তাকে গনিমতের অংশ দিয়েছিলেন। তখন তার বয়স ছিল 30 বছরের কিছু বেশি। নিজ ইসলাম গ্রহণের পর তিনি মনে প্রাণে কামনা করেন যেন তার মাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে সাড়া দেন। হযরত আবু হুরায়রাতু রিয়াউন মিনাল ইলমি। আবু হুরায়রা হলেন কি? ইলমের পুটলি। জীবনভর তিনি মানুষের, এটা কিন্তু অনেক বড়, বুঝছেন, এখানে রিজাল শাস্ত্র থেকে পড়তেছি তো। রিজাল শাস্ত্রে বিভিন্ন, মনে করেন সাহাবা, সাহাবা পরে তাবে ইয়া তাবে, পরে তাবে তাবেঈ, হ্যাঁ, পরে আইম্মে মুজতাহিদিন, এরকম অনেক সবার তালিকা অনুসারে সবার তাদের তবকা কি, তারা কি সাহাবা নাকি তাবে তাবে নাকি তাবে তাবে, এরকম তবকা অনুসারে তাদের জীবনী থাকে, হ্যাঁ। আরবিতে, বাংলাতে এরকম মানে রিজাল শাস্ত্র পাওয়া যায়। তো এখানে তাদের মানে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, আমি এখানে স্কিপ করে করে পড়তেছি কিছুটা বাদ দিয়ে। তো দেখেন, তিনি জীবনভর মানুষের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রচার করে গেছেন। হাজার হাজার হাদিস তিনি শুনিয়েছেন। তারপরও তিনি বলেন, আবু হুরায়রার কাছে হাদিসের এমন এমন থলি আছে যা আজও পর্যন্ত সে খোলেনি। তিনি এত এত হাদিস বর্ণনা করছেন, তবু বলতেছেন কি, আবু হুরায়রার কাছে হাদিসের এমন এমন থলে আছে যা আজও পর্যন্ত সে খোলেনি। তাহলে কত হাদিস তিনি জানতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সনদ দেন যে আবু হুরায়রাতুন উইআউম মিনাল ইলমি। আবু হুরায়রা হলো এলেমের পুটলি বা এলেমের গাট্টি, শাব্দিক অর্থ। তিনি আল্লাহ রসুলের প্রতিটি কথা কথা অক্ষর অক্ষরে মনে রাখতে পেরেছিলেন। এটা ইতিহাসের এক বিষয়। কারো রাশি রাশি কথা অক্ষরে অক্ষরে মনে রাখার এমন নজির মানবের ইতিহাসে নেই। প্রকৃতপক্ষে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুআজিজা। আল্লাহ রাসূলের সমস্ত কথা পুঙ্খানু রূপে, শব্দে শব্দে সব কথা তিনি মুখস্থ রাখতেন, এতটা তিনি প্রখর মেধার অধিকারী ছিলেন। আর এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুআজিজার অন্তর্ভুক্ত, কারণ মানব ইতিহাসে এমন কোনো ঘটনা নেই। দেখেন, আরেকটু পরে শেষ করে দেব। তিনি তার কন্যাকে বলতেন, কখনো স্বর্ণের অলংকার পরবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহেবজাদিকে বলতেন, তার কন্যাকে বলতেন, কখনো স্বর্ণের অলংকার পরবে না। আমি ভয় করি তা পড়লে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে। এটা তার আল্লাহ ভীতির পরিচায়ক। মহিলাদের জন্য স্বর্ণ অলংকার পরা না জায়েজ নয়, তা সত্ত্বেও তিনি পছন্দ করেননি। এই কারণে মনে অহংকার জন্ম নেয়, হ্যাঁ, হইতে পারে এই কারণে মনে অহংকার নিতে পারে। এই জন্য মৃত্যুর আগে যখন অসুস্থ হয়ে পড়েন, তখন খুব কান্নাকাটি করেছিলেন। কেউ জিজ্ঞাসা করলো, আপনি কাঁদছেন কি কারণে? তিনি বলেছিলেন, আমি তোমাদের এই দুনিয়ার কারণে কাঁদছি না, বরং আমি কাঁদছি এই কারণে যে আমার সফর অনেক দূরের, কিন্তু পাথেও বড় কম। আমি একটি উঁচু স্থানে অবস্থান করছি, এখান থেকে নামতে হবে হয় জান্নাতে নয় জাহান্নামে। আমি জানি না কোথায় গিয়ে আমি পৌঁছবো। মৃত্যুর আগে তিনি ওসিয়ত করেছিলেন, আমার মৃত্যুর পর তোমরা বিলাপ করে কাঁদবে না, আমার দাফন কাফন তাড়াতাড়ি সম্পন্ন করবে, আমার কবরের উপর তাবু টানাবে না। আচ্ছা, তিনি 57 হিজরি সালে আকিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। সেখান থেকে তাকে মদিনা মুনাওয়ারায় নিয়ে আসা হয়। ওয়ালিদ ইবনে উকবা তার জানাজা নামাজ পড়ান, যিনি তখন মদিনার গভর্নর ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা হাজির ছিলেন। জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র 78 বছর। সামনে পড়েন ভাই। বুঝতে পারছেন মোটামুটি যা বললাম? সংক্ষিপ্ত আকারে বলেছি জীবনীটা, হ্যাঁ অনেক কিছু স্কিপ করে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমার শোনা যায় স্পষ্ট? আচ্ছা, আওয়াজ স্পষ্ট শোনা যায়? আপনার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে, মানে হয়তো আপনার মাইক্রোফোন নাই, থাকলেও সম্ভবত দূরে।
আওয়াজ স্পষ্ট কিন্তু আওয়াজটা আস্তে আস্তে, মানে কম শোনা যায় ওইটাই। তাহলে পড়ি নাকি? হ্যাঁ, পড়েন। হুম। وعن عبد الله بن عمرو قال رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه. هذا لفظ البخاري. ولمسلم قال إن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي المسلمين خير؟ قال من سلم المسلمون من لسانه ويده. মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। আব্দুল্লাহ হুম। ইবনে আমর না, আমরা এর আগে পড়েছিলাম আব্দুল্লাহ ইবনে অমর। উনি কি আব্দুল্লাহ ইবনে আমর? আমর। হুম। দেখি আমার তালিকায় তোমার জীবনে আছে কিনা আব্দুল্লাহ ইবনে চব, জাবের ইবনে আব্দুল্লাহ বিন আমর বিন আব্দুল্লাহ বিন আমর না? হ্যাঁ হ্যাঁ। আরেকজন আছে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ। বুঝছেন আমার সাহাবে কেরামের মধ্যে সেম নামের অনেকজন ছিলেন। যেমন একজন আব্দুল্লাহ বিন আমর, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, হ্যাঁ হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। হ্যাঁ, আরেকজন আছেন জাবের ইবনে আব্দুল না, উনি না। এই নামের তাহলে উনি হইতে পারেন আমর ইবনে আস না, নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস উনি সম্ভবত। হ্যাঁ, আরেকজন আছে আমের, উনি হচ্ছেন আমের জুহাইনি, উনি তো হবে না কখনো। হ্যাঁ হ্যাঁ। এইটাই হবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস উনি হ্যাঁ হ্যাঁ, সম্ভবত। ওইটাই। ওনাকে সংক্ষেপে আব্দুল্লাহ ইবনে আমর বলে। আবার অনেক জায়গায় লেখা থাকে আমর ইবনে আস, সহজে। হ্যাঁ। আব্দুল্লাহ বিন আবি উফাইল। আচ্ছা, সাইদ আনসারী। আচ্ছা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান, হ্যাঁ, প্রকৃত এখানে আলিফ লাম দ্বারা কামেল উদ্দেশ্য। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার থেকে অন্যান্য আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে অন্যান্য মুসলমান নিরাপদ থাকে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আচ্ছা, ওয়াল মুহাজিরু মান হাজার মা নাহাল্লাহু আনহু, প্রকৃত পক্ষে মুহাজির হলো সে যে আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয়গুলি থেকে বিরত রয়েছে, তা পরিহার করেছেন বা বিরত রয়েছেন। হাদা লফজুল বুখারী ওয়ালি মুসলিমিন, হাদা লফজুল বুখারী ওয়ালি মুসলিমিন। দেখেন, হাদা লফজুল বুখারী, এটা আলাদা, ওয়াটা পরে দ্বারা অন্য কথা বলবেন এখানে। তো এতটুকু যে আমরা পড়লাম, এটা হলো ইমাম বুখারী রহমতুল্লাহ এর বর্ণনা এতটুকু। আর ওয়ালি মুসলিমিন কল ইন্না রাজুলান সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা খায়রুন। মুসলিম আছে আবার তেমন, তিনি বলেন একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, কোন মুসলমানদের মধ্যে কোন মুসলমান বেশি উত্তম, কোন মুসলমান খয়র বা উত্তম? ক্বালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্যান্য মুসলমান নিরাপদ থাকে সেই। তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত মুসলমান ও প্রকৃত মুহাজিরের পরিচয় তুলে ধরেছেন। বাহ্যিক দৃষ্টিতে মুসলিম ও মুহাজিরের সংখ্যা অসংখ্য, কিন্তু আল্লাহর নিকট গ্রহণযোগ্য মুসলমান ও মুহাজিরের পরিচয় রাসূলের জবানে প্রকাশ পেয়েছে এই হাদিসের মাধ্যমে।
অর্থাৎ যার কথাবার্তা ও হাত তথা সর্বাঙ্গ দ্বারা, যদি এখানে খালি দুইটা অঙ্গের কথা বলেছে, কিন্তু এখানে উদ্দেশ্য জুজউল কুল, পুরা দেহের, হ্যাঁ, যা অংশ আছে সবগুলো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ সর্বাঙ্গ দ্বারা কষ্ট দেওয়া হতে মুসলমানগণ রক্ষা পায়, তাকেই প্রকৃত মুসলমান বলে। আর যে আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কার্যসমূহকে সর্বাবস্থায় পরিহার করে চলে, সেই হলো প্রকৃত মুহাজির। আচ্ছা, وقال الخطابي أفضل المسلمين من أدى حقوق المسلمين مع أداء حقوق الله وأفضل المهاجر من ترك وطنه مع ترك المحرمات। এটা যে ইবনে খাত্তাবি থেকে একটা বর্ণনা, তিনি বলেন প্রকৃত মুসলমান তো বা শ্রেষ্ঠ মুসলমান তো সেই ব্যক্তি যে আল্লাহর হকের, আল্লাহ পাকের হক আদায়ের পাশাপাশি মানুষের হকগুলো আদায় করে। আর সর্বশ্রেষ্ঠ মুহাজির ওই ব্যক্তি যে নিজের মাতৃভূমি ত্যাগ করার পাশাপাশি আল্লাহ পাকের নিষিদ্ধ সমস্ত বিষয়কে ত্যাগ করে। আচ্ছা, সাবাবু তাহসিসিল লিসান ওয়াল ইয়াদ, হাত এবং জিহ্বার ভিতরে তাখসিস বা নির্দিষ্ট করার কারণটা কি, বা বিশেষভাবে এই দুইটাকে উল্লেখ করার কারণটা কি? আচ্ছা, তো এই হাদিসের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমে মুসলিমুন কামিলুন বা মুসলিমে কামেলের বৈশিষ্ট্য বর্ণনায় মুখের ভাষা ও হাত সংবরণ করাকে বিশেষিত করার যৌক্তিকতা সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম থেকে কিছু বর্ণনা পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মানে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তো এই দুইটা বিশেষভাবে বলার কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম কিছু কারণ বলবেন এখানে। যেমন এক, ব্যক্তিগত জীবনে মানুষ বেশিরভাগ কাজেই এই দুইটি অঙ্গ দ্বারা করে থাকে, তাই এই দুইটি অঙ্গ সংযত রাখার কথাই বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। মূলত জিহ্বা দ্বারা তো মূলত অধিকাংশ কাজ করা হয়, এবং হাত দ্বারা। নাম্বার দুই, যেহেতু মানুষের সার্বিক আচরণ এই দুই অঙ্গ দ্বারা প্রকাশিত হয়, তাই বিশেষভাবে এই দুইটির কথা উল্লেখ করা হয়েছে। তিন, অথবা অধিকাংশ সময় অপরের কল্যাণ বা অকল্যাণ করার ক্ষেত্রে এই দুইটি অঙ্গই মানুষের প্রধান হাতিয়ার হয়ে থাকে, তাই বিশেষভাবে এই দুইটির কথা উল্লেখ করা হয়েছে। মানুষের হয়তো কারো মুখের দ্বারা কারো কানের ভিতরে বিষ ঢালে, অথবা হাতের দ্বারা কারো সম্পদে অন্যায়ভাবে হস্তক্ষেপ করে। আচ্ছা, চার, যেহেতু মানুষ অধিকাংশ ক্ষেত্রে মুখের ভাষা ও হাত দ্বারা অপরকে কষ্ট দিয়ে থাকে, তাই এই দুইটি অঙ্গকে সংযুক্ত রাখার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এখন ইজাউল লিসান এর অর্থ এবং একে পূর্বে আনার কারণ। ইজাউল লিসান মুখের কষ্ট, মুখের দ্বারা কষ্ট, এটা কি এবং এটাকে পূর্বে আনার কারণ কি? ইয়াদুনের আগে মুখ দ্বারা কষ্ট দেওয়ার অর্থ হলো গাল মন্দ করা, অভিসম্পাত করা, অপবাদ দেওয়া, দোষ ত্রুটি বলে বেড়ানো, চুগলখড়ি করা ইত্যাদি। উক্ত হাদিসে লিসানকে ইয়াদুনের পূর্বে উল্লেখ করার কয়েকটি কারণ, যেমন অন্যকে কষ্ট দেওয়ার কাজটা বেশিরভাগ মুখ দ্বারাই হয়ে থাকে। মুখ দ্বারা অন্যকে কষ্ট দেওয়া অত্যাধিক সহজ। মুখ দ্বারা জীবিত মৃত উঁচু নিচু সকলকে কষ্ট দেওয়া যায়, হাতের চেয়েও মুখ দ্বারা অধিক কষ্ট দেওয়া যায়। যেমন কবি বলেছেন, জারহাতুজ জারহাতুস সিনানি লাহাত্তিয়াম, জারহাতুস সিনানি লাহাত্তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান। বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা একটা কবিতার কথা। আবার আমাদের আমাদের বাংলাদেশে একজন জনপ্রিয় কবি, একজন কবি জসিমউদ্দিন, না, উনি একটা কবিতা লিখছেন হ্যাঁ, হ্যাঁ, কবর কবিতা। ওখানে ওইখানে একটা পংক্তি আছে, একটা লাইন আছে, হাতে তো মারিত না কবু, মুখে মারিত তবে। হ্যাঁ, এরকম একটা লাইন আছে। মানে হাতে মারতো না তার মেয়েটাকে, কিন্তু মুখ দিয়ে এমন এমন কথা বলতো যে মেয়েটা পরবর্তীতে সুইসাইড করতে বাধ্য হয়। হ্যাঁ, পরে কবি তার মেয়ের এই দুঃখ পুরা ভারাক্রান্ত কাহিনীটা তিনি নিজের কবর কবিতার মাধ্যমে এটা তিনি রচনা করেন। তো শরীরের আঘাত এটা হয়তো একসময় মুছে যায়, কিন্তু অন্তরের যে একটা আঘাত, কথার মাধ্যমে অন্তরে যে আঘাত করা হয়, এটা সবসময় কি থাকে? তাজা থাকে। ওই মানুষটাকে দেখলে বা ওই মানুষটা স্মরণ হলে ওই জখমটা কি হয়? তাজা হয়। তো এখানে বলছেন জারো হাতু সিনান, দাঁত দ্বারা যদি আপনি কোনো জখম করেন, লাহাত তিয়াম, এটার জন্য ইয়া থাকতে পারে, মানে এটার জন্য শুশ্রূষা বা কোনো এটার জন্য কোনো ওষুধ পাথেও থাকতে পারে, ওষুধ পথ্য থাকতে পারে। লা ইয়ালতামু মা জারহাল লিসান, কিন্তু আপনি জবান দ্বারা যে কষ্টটা দিবেন এটার জন্য কোনো কি নাই? আরোগ্যতা নাই। আপনি যত কথাই বলবেন, যত মাপ টাপ চাইবেন, এটার আঘাত একরকম একসময় কি থেকেই যায়। এর জন্য আমাদের সংযত হওয়া উচিত। আল্লাহ আমাদের কবুল করুক। এখন দেখেন, মান আল হিজরাতি ও মারাতিবুহা, হিজরতের অর্থ স্তর।
হিজরত এটা নাসারা এর মাসদার, শাব্দিক অর্থ হলো পরিত্যাগ করা। কোরআনে আছে ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'আ, ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'আ, বিছানার ক্ষেত্রে কি করা? ত্যাগ করা, সঙ্গ ত্যাগ করা। এটা স্ত্রীর ক্ষেত্রে আয়াতটা নাযিল হয়েছে। স্ত্রী যদি বেশি কথাবার্তা না শুনে, প্রথমত তাকে বলা হয়েছে আপনি উপদেশ দেন, ঠিক আছে? উপদেশে যদি না কাজ হয়, মৃদু প্রহার, ঠিক আছে? এটা তো যদি কাজ না হয় তখন কি? ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'আ, বিছানা ত্যাগ করা। আচ্ছা, তো এখানে ত্যাগ করার অর্থ হচ্ছেন। আর কিছু কত ছিলা, সম্পর্ক ছেদ করা। যেমন হাদিস আছে লা ইয়ামবাগি লিমুমিনিন আন ইয়াহজুর আখাহু ফাওকা সালাসি লায়ান, 3 রাতের অধিক কোন মুসলমানের সাথে সম্পর্ক ছেদ করা কি নেই? জায়েজ নেই। তরকুল ওয়াতন, এটা তো সহজে সবাই বুঝে, জন্মভূমি ত্যাগ করা। ইস্তেলে অর্থ কি হইতে পারে? আল মুআজামুল ওয়াসিতে লেখা আছে হিয়াল খুরুজু মিন আরদিন ইলা আরদিন উখরা, এক স্থান থেকে অন্য স্থানে সফর করা। আচ্ছা, তো হিজরতের স্তর। হিজরত স্তর মোট 5টা। এক, মক্কা হতে আবিসিনিয়ার হিজরত। এটা যখন একবার প্রথম করছিল না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সোনালি ভাবে, মক্কা হতে আবিসিনিয়ায় কিছু মুসলমানকে পাঠাইছেন, নারী এবং পুরুষ সহ। হাবশার হিজরত নামে যেটা পরিচিত, সিরাতুল খাতামুল আম্বিয়াতে আমরা পড়ছিলাম। নাম্বার 2, মক্কা হতে মদিনা হিজরত। নাম্বার 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অন্যান্য গোত্র সমূহের হিজরত। নাম্বার 4, মক্কার ইসলাম গ্রহণকারীদের হিজরত। নাম্বার 5, আল্লাহর নিষেধাজ্ঞা সমূহের সমূহ পরিহার করার হিজরত। এছাড়াও হিজরতের আরো কয়েকটি স্তর রয়েছে, যথা দারুল কুফর হতে দারুল ইসলাম হিজরত, দারুল খৌফ থেকে দারুল আমাদের দিকে হিজরত, ফিতনা ফাসাদের সময় এক দেশ হতে অন্য দেশে হিজরত। আসহাবে কাহাফ, এটাও কি? আসহাবে কাহাফের ঘটনা, এটা একটা হিজরতের মতো। তারা কি করেছে? তারা একাত্মবাদে বিশ্বাসী হয়ে বহু খোদায় বিশ্বাসী মানব সমাজ থেকে এবং সেই রাষ্ট্র থেকে তারা গোপনে আল্লাহ পাকের ইবাদত করার জন্য তারা একটা গুহাতে আশ্রয় গ্রহণ করে। এটা এক প্রকার হিজরত। এখন দেখেন আত-তাআরুযু বাইনাল আহাদিস, হাদিস সমূহের মধ্যে মধ্যে পারস্পরিক বাহ্যিক অর্থগত বিরোধ। মুসলিম শরীফের বর্ণনায় মোতাবেক এখানে আব্দুল্লাহ হজরত হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আইয়ুল মুসলিমু খায়র, অর্থাৎ উত্তম মুসলমান কারা? এর উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আচ্ছা, যার হাত এবং জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। এর দ্বারা বোঝা যায় যে যে মুসলমান অন্য মুসলমানকে কষ্ট দেয় না সে উত্তম মুসলমান। অথচ ঠিক একই ধরনের প্রশ্নের তিনি আরেক জায়গায় ভিন্ন রূপ উত্তর দিয়েছেন। যেমন কেউ তাকে প্রশ্ন করেছেন আইউল ইসলামি খৈর, এর আরেক হাদিসের কথা, আইউল ইসলামি খৈর, কোন ইসলামটা উত্তম? এর উত্তরে উনি বলেছেন ইতআম তাআম, মানুষকে বা যে ক্ষুধার্ত তাকে খাবার খাওয়ানো। যার দ্বারা এটাই প্রতীয়মান হয় যে হ্যাঁ, ক্ষুধার্তকে খাদ্য দান করা মুসলমানই উত্তম মুসলমান। আচ্ছা, আবার আরেক জায়গায় আছে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আরেক হাদিস আছে কি আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আস-সালাতু লিওয়াক্তিহা, যথাসময়ে নামাজ পড়া। যার দ্বারা এটাই প্রমাণিত হয় যথাসময়ে নামাজ আদায়কারী মুসলমানই উত্তম মুসলমান। সুতরাং দেখা যায় আলোচ্য হাদিসটির সাথে আরো কতিপয় হাদিসের বাহ্যিক অর্থ বিরোধ রয়েছে, মানে একই টাইপের। এখানে বলেছে সর্বোত্তম মুসলমান ওই ব্যক্তি, ওইখানে বলেছে হ্যাঁ যে ব্যক্তি অন্যকে খাওয়ায়, অভুক্তকে খানা খাওয়ায়, আবার যে ব্যক্তি সময় মতো নামাজ পড়ে তারাও শ্রেষ্ঠ। তো এখানেও শ্রেষ্ঠ ওইখানেও শ্রেষ্ঠ, মূলত শ্রেষ্ঠটা কারা? বা এরকম একটা পারস্পরিক যে একটা মতবিরোধ বা পারস্পরিক যে একটা তার, এটার মানে সামঞ্জস্যতা বিধান কিভাবে হতে পারে, এটার একটা এখন আমরা একটু সমাধান দিব ইনশাল্লাহ। তো উল্লিখিত প্রশ্নের উত্তর এটা হতে পারে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আধ্যাত্মিক চিকিৎসক বা রুহানি চিকিৎসক ছিলেন। শারীরিক চিকিৎসকগণ যেমন রোগীর অবস্থা ভেদে তার জন্য ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন দান করে থাকেন, বাহ্যিক দৃষ্টিতে অনেক সময় দেখা যায় একই রোগের জন্য বিভিন্ন রোগীকে ভিন্ন ভিন্ন ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। আচ্ছা, একই রোগের জন্য বিভিন্ন রোগীকে ভিন্ন ভিন্ন ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। তো অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধ্যাত্মিক চিকিৎসক হিসেবে রোগীর অবস্থা বিবেচনায় ভিন্ন ভিন্ন ব্যবস্থাপত্র দান করেছেন। যেমন যার মধ্যে অন্যকে কষ্ট দেওয়ার স্বভাব রয়েছে তাকে সেই কাজ হতে বিরত থাকার উদ্দেশ্যে বলেছেন যে মুসলমান অন্যকে কষ্ট দেয় না সে উত্তম মুসলমান। আর যার মধ্যে কৃপণতার দোষ রয়েছে তাকে উদ্দেশ্য করে বলেছেন
ক্ষুধার্তকে খাদ্য দান করা ব্যক্তি কি উত্তম মুসলমান। আবার যার মধ্যে সময় মতো নামাজ আদায়ের গাফলতি রয়েছে তাকে উদ্দেশ্য করে বলেছেন যথাসময় নামাজ আদায়কারী ব্যক্তি উত্তম মুসলমান। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধ্যাত্মিক চিকিৎসক হিসেবে রোগীর অবস্থা ভেদে বিভিন্ন ব্যবস্থা প্রদান করেছেন। সুতরাং প্রকৃতপক্ষে এই যে এখানে হাদিসের ভিতরে যে তারুজ বা বৈপরীত্য আমরা দেখলাম, হ্যাঁ, এটা প্রকৃত পক্ষের ভিতরে কোনো কি নাই, ওইখানে অর্থগত কোনো বিরোধ নেই, বরং এটা রোগী ভেদে, রোগী ভেদে প্রেসক্রিপশন অথবা রোগের, হ্যাঁ, ওষুধটাও কি ভিন্ন আকারে, যার ভিতরে যে সমস্যাটা তাকে বলা হয়েছে কি আপনার জন্য এটাই শ্রেষ্ঠ মুসলমান হওয়ার উপায়। অর্থাৎ কারো ভিতরে যদি দেখে সে কৃপণ, সে কাউকে খাবার দেয় না বা দান সৎকার করা, তার জন্য বলছেন ক্ষুধার্তকে খাবার দান করা হলে কি সবচেয়ে বড় মুসলমান হওয়ার আলামত ওই হিসেবে। আচ্ছা, তো আল্লামা উসমানী রহমতুল্লাহ আলাইহি বলেন এর বাহ্যিক অর্থগত বিরোধ বিভিন্ন বিষয়ের মধ্যে উত্তমতা হিসাবে হয়েছে, যেমন আর হামু উম্মত, আর হামু উম্মত হিসেবে রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আচ্ছা, বুঝতে পেরেছেন মূল কথাটা এখানের হাদিসের? হ্যাঁ হ্যাঁ বুঝছি। দেখেন এখানে আরেকটা উদাহরণ আছে এখানে, যেমন আমরা যে খুতবাতে পড়ি না আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, না, হ্যাঁ হ্যাঁ। ও আসাদ্দু ফি আমরিল্লাহি ওমর, পরে কি فأقضاهم علي ইয়ের কথা আছে না, হায়া হায়া ওয়া 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 হায়া ও উসমান, একটা কথা وأصدقهم আছে, একটা আবার আছে। وأصدقهم حياء হ্যাঁ, عثمان। ওয়াজদাকুম হায়ান ওয়াসলাম, মাশাআল্লাহ। তো এখানে দেখেন তাদেরকে বলতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সবচেয়ে বড় কি রহম দিল আর রহম, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন কি আসাদ, আল্লাহর বিধানের ক্ষেত্রে তিনি বেশি কি কঠোর, আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুম। ক্ষেত্রে বলেছেন কি তিনি হায়া, তিনি বেশি কি লজ্জাশীল, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে বলেছেন তিনি ইয়া ইয়া তিনি বিচারের ক্ষেত্রে তিনি কি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। এরা ফাতিহাল মুলহাম কিতাব আছে, তো এখানে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন, এর মানে কি তারা অন্যান্য বিষয়ে কি তারা দুর্বল নাকি, বা অন্যান্য বিষয়ে কি তারা মানে কম্প্রোমাইজ করেন এমন কিছু, এমন তো না। এটা মানে তাদের অবস্থা অনুযায়ী আছে না, না। হার হার ফুলরা কি বলে হার ফুলরা রঙ্গে বইয়ত বইয়ত দিগারস্ত, ফার্সির একটা একটা কথা আছে যে হার ফুলরা রঙ্গে বইয়ত জিগারস্ত, অর্থাৎ এক এক ফুলের এক এক ঘ্রাণ, ঠিক আছে। তো ওই হিসেবে ওই মাপকাঠিতে এখানে মানে তাদের অবস্থার এখানে বর্ণনা করেছেন। উনি ছিলেন আরহাম, আরেকজন ছিলেন আসাদ, আরেকজন ছিলেন হায়া, আরেকজন ছিলেন বিচারের দিক থেকে সবচেয়ে বেশি কঠোর। তো অনুরূপ এখানেও যার জন্য যেটা প্রয়োজন তাকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার জন্য এটাই কি উত্তম মুসলমান হওয়ার লক্ষণ বা ক্যাটাগরি, বা তোমার জন্য এটা, এটা হলো মূল হাদিসের আলোচনা। আচ্ছা, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে জানবো, এরপরে সামনের হাদিস থেকে পড়বো। আজকে তো প্রায় সময় শেষ। ইনশাআল্লাহ। হ্যাঁ। কোনো কথা বলবেন, বা কোনো কোনো কিছু না বুঝতে পারলে বা কোনো প্রশ্ন থাকলে? না না, বলার মতো কিছু নাই। আচ্ছা, ঠিক আছে তাহলে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম।